জীবনটা তখনই সুন্দর ছিল যখন এক ঈদের জামা দিয়ে দুইটা ঈদ পার করতাম। এখন এক এক ঈদেই আমরা 2-3 সেট জামা কিনি, কিন্তু সেই এক সেট জামা দিয়ে 2 ঈদ পার করার মতো আনন্দ এখন আর পাওয়া যায় না। ঈদের জামা জুতো কিনে তুলে রাখতাম, কাউকেই দেখাতাম না, দেখালে তখন পুরনো হয়ে যেত। আর এখন মোবাইলের যুগে এসে জামা সেরে রাখার মতো আনন্দ আর পাওয়া যাবে না। ঈদের চাঁদ দেখার জন্য দল বল নিয়ে ছুটে যেতাম মাঠে। চাঁদ দেখা গেলে সবাই মিলে মিছিল দিতে দিতে বাড়ি ফিরতাম। বাড়ি ফিরেই আগে বিটিভি চালু করতাম। ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটা বিটিভিতে না শুনলে যেন আমাদের ঈদই হতো না। ঈদের মাঠ সাজানো, ঈদ ঘর ঝাড়ু দেওয়া, ঈদগাহ রং করা, সবকিছু আমরা কত আনন্দ নিয়েই তখন করতাম। 27শে রমজানে বিভিন্ন বাড়ি যেতাম, যাদের বাড়ি মেহেদি গাছ থাকতো, মেহেদি পাতা তুলে এনে হাতে লাগাতাম। আর চাঁদ রাতে সারা এলাকা ছুটোছুটি করে এসে রাতে বসে পড়তাম শাহজাদি মেহেদি দিতে। হাত সাজাতে সারা রাত হাতে মেহেদি নিয়ে বসে থাকতাম, ঘুমই আসতো না। জীবনটা তখনই সুন্দর ছিল যখন শাহজাদি মেহেদি সারা রাত হাতে রেখে দিতে হতো লাল করার জন্য। মেহেদি দেওয়ার পর সকালে ঘুম থেকে উঠে আগে সবার হাত দেখতাম, কার হাত কতটা লাল হয়েছে। মনের ভিতর আনন্দে দুরু দুরু করতো। এখনকার পোলাপান তো এসবের মজাই বোঝে না। ঈদের দিন সকালে ভোরে আব্বা আমাদের বোনদের নিয়ে ঈদের মাঠে নিয়ে যেতেন, সমস্ত দোকান আমাদের ঘুরে ঘুরে দেখাতেন। আর এখন বিয়ের পর সেই বাপের বাড়ি একটা ঈদও কাটাতে পারি না। আব্বা ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের হাতে 20 টাকা করে ঈদ খরচ দিত, আর চাচারা 2 টাকা 5 টাকা যে যা পারত দিত। আমরা সবসময় প্রতিযোগিতা করতাম কার কত টাকা ঈদ বোনাস হয়েছে। কেন যে বড় হলাম, জীবন তো তখনই সুন্দর ছিল। ঘুরে ফিরে আমি আমার ছেলেবেলাকে ভীষণ ভাবে মিস করি। আমার মতো কে কে আছেন যারা আপনার ছেলেবেলাকে ভীষণ ভাবে মিস করেন? কমেন্টস করে জানাবেন কিন্তু। যাই হোক, আজকের এই সুন্দর ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের এই এত সুন্দর ড্রেসটা ছিল আমার এক ভালোবাসার আপুর জন্য, আপুটার জন্য, আর আপুর ভাইয়ের মেয়ের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আপুটার জন্য হচ্ছে এই গাউনটা আমি গায়ে ধরে দেখাচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ খুবই কিন্তু সুন্দর ছিল। আর যেহেতু হচ্ছে ওড়নাটা প্রিন্টের ছিল, তো দেখেন অনেক সুন্দর কিন্তু লাগছিল। ম্যাচিংটা জাস্ট ওয়াও। কাপড় নিয়ে তো কোনো কথা হবে না, জামার কাপড়টা কিন্তু দুবাই সিল্ক দিয়ে করা, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এই যে আপুর ভাইয়ের মেয়ের জন্য হচ্ছে এই যে ছোট আরেকটা করে দিতে বলছিল। তো দেখেন পিছনে টার্সেল দেওয়া, কিন্তু আপুরটাও টার্সেল দেওয়া। আর অনলাইনে যারা আমার কাছে অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলে আমাকে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন, তা নাহলে কিন্তু প্রতারণার ফাঁদে পড়বেন। আমার হাজব্যান্ডের পরিচয়ে কিন্তু আপনার কাছ থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। তো অবশ্যই কিন্তু ভিডিও কলে আমাকে দেখে আমার সাথে কথা বলে তারপর অর্ডারটা কনফার্ম করবেন। আর আমার পেজটা হচ্ছে ভেরিফাইড ফেসবুক পেজ, এটা দেখে আপনাদের বুঝে নিতে হবে আসল কোনটা নকল কোনটা, তাহলে ঠকবেন না।